সকলকে নমস্কার। জয় যিশু। আজি এই পুণ্য লগনে, আজি এই পুণ্য প্রভাতে প্রভুর চরণে আমরা প্রভুরই পবিত্র বিশ্রামবারের এই সকাল বেলায় এই অনলাইনে যিশু বাবার কাছে আমাদের প্রার্থনা আমরা প্রভুর ভক্ত দাস রাজা দাউদ তিনি বলেন, মঙ্গল সব সময় আমাদের অনুচর হইবে, আর আমরা সবাই সদা প্রভুর গৃহে চিরদিন বসতি করিব। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আসুন আমরা কোরাস গানের মধ্য দিয়ে আমাদের প্রার্থনা আমরা শুরু করি। কোরাস গানের মধ্য দিয়ে আমাদের প্রার্থনা আমরা শুরু করি। কোরাসের সংখ্যা 23। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। কোরাসের সংখ্যা 23। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। আমি যাবৎ জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যাবৎ জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। প্রার্থনা করি। যিশু বাবা, তুমি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবন বিধাতা। যিশু বাবা, তুমি আমাদের পথ, সত্য, জীবন। যিশু বাবা, আজ এই মহামারী কালে, এই মহাসংকট কালে তোমারই স্বর্গের দ্বার, সর্বজাতির প্রার্থনা গৃহ, সেই গির্জাঘরে প্রভু ভক্ত সাধু সুধীজন আমরা যেতে পারছি না প্রভু। তাই প্রত্যেকের গৃহে বসে তোমার শ্রী চরণ থেকে প্রভু, শ্রী চরণতলে বসে আমরা এই স্তুতি, আরাধনা, বন্দনা করছি। দয়াময়, যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, তুমি আমাদের সকল পাপ অযোগ্যতা ক্ষমা করো। আর যিশু বাবা, আজ এই প্রার্থনা সভার মধ্য দিয়ে সারা বিশ্ববাসী, বিশ্বের সকল খ্রিস্ট ভক্ত মণ্ডলী, বিশ্বের সকল যাজক বর্গ, বিভিন্নভাবে প্রচারক বর্গ, বিভিন্নভাবে বিভিন্ন জন প্রভু, তারা এই মিলিত হয়েছে তোমার সেবা আরাধনায় প্রভু। প্রত্যেক জায়গায় তোমার উপস্থিতি দাও।
তোমার আশীর্বাদ দাও, তোমার অনুগ্রহ দাও। তদ্রূপ প্রভু তুমি আমাদের এই প্রার্থনা সভায় তোমার চক্ষু উন্মিলিত করো, তোমার সত্যের আত্মা পবিত্র আত্মার আবেশ দাও, এবং তুমি প্রধান যাজক পালক পুরোহিত রূপে এই উপাসনা পরিচালনা করো। প্রিয় প্রভু যিশু, তোমার নামে চাই, আমেন। আমরা গান করব, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম, গানের সংখ্যা ৭১। গানের সংখ্যা ৭১। আজকের আমাদের মূল অনুধানের বিষয়, আজকের আমাদের মূল চিন্তার বিষয়, আমাদের সিএনআই যে পঞ্জিকা, সে যিশুই পথ সত্য জীবন, যিশুই পথ সত্য জীবন। আর সেই হিসাবে আমরা আজকের দিনের জন্য যে প্রভুর প্রশংসার্থে গান নির্ধারণ করেছি, ৭১ সংখ্যার গান, দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। মুক্তি দিল রে যিশু নাম, রে যিশু নাম, বলো মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। যা পথে জন্ম নিলে তুমি যিশু, যা পথে জন্ম নিলে তুমি যিশু, ক্রুশেতে নিলে বিশ্রাম, ক্রুশেতে নিলে বিশ্রাম। বলো মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম, বলো মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। মোদের পাপের দেনা মিটাতে, মোদের পাপের দেনা মিটাতে, ক্রুশেতে নিলে বিশ্রাম, ক্রুশেতে নিলে বিশ্রাম। বলো মুক্তি যিশু নাম, শান্তি দিল রে যিশু, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। মোর পদ যিশু কৃপা করো, মোর পদ যিশু কৃপা করো, আমি যে পতিত সন্তান, আমি যে পতিত সন্তান। বলো মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। যিশু প্রেমের মহাসাগর, যিশু প্রেমের মহাসাগর, যিশু দাতা মহান, যিশু দাতা মহান। বলো মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম, বলো মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। নিজের জীবন দাও না শোকে, নিজের জীবন দাও না শোকে, পাবে তুমি পরিত্রাণ, পাবে তুমি পরিত্রাণ। বলো মুক্তি দিল রে যিশু নাম, যিশু নাম, বলো মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। আমরা এ সময় বিশেষ প্রার্থনায় যাব, সকল মানুষের আরোগ্য কামনায়। আমরা বিশেষ প্রার্থনায় যাব, সকল মানুষের আরোগ্য কামনায়। আমরা প্রার্থনা করি ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। সে আমাদের পরম করুণাময় দয়ালু যিশু বাবা, এ সময় বিশেষ করে তোমার কাছে দয়া ভিক্ষা করি সকল অসুস্থ পীড়িতজনদের পক্ষে, কারণ তুমি সর্বচিকিৎসকের মহান চিকিৎসক, তুমি আরোগ্যদাতা, তুমি আরোগ্যকারী ঈশ্বর। তাই যিশু বাবা, এ সময় তোমার কাছে বিশেষভাবে দয়া ভিক্ষা করি কোভিড-19 করোনায় আক্রান্ত তোমার যে ভক্ত সন্তানরা সারা বিশ্ব জুড়ে, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ,
উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মহাদেশ, প্রভু গো, আরো বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকে অসুস্থ প্রভু, আজ সেই মহামারীর কবলে প্রভু বিশ্বের শোকের ছায়া নেমে এসেছে প্রভু। আজ প্রায় 2 লক্ষের অধিক মানুষ তোমাতে নিদ্রিত হয়েছে প্রভু। আজ প্রায় 37-38 লক্ষ মানুষ এই ব্যাধিতে, এই মহামারীতে পড়েছে প্রভু। যিশু বাবা দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো। বিশেষ করে আমাদের পাস্টরেটে, আমাদের মন্ডলীতে, আমাদের ডায়াসিসে জানাশোনার মধ্যে যারা অসুস্থ পীড়িতজন, তাদেরকে তোমার কাছে রাখি। বিশেষ করে যিশু বাবা সবিতা দাস, যে প্রভু অন্য বিশ্বাসী কিন্তু তোমাকে সে বিশ্বাস করে, সেই সঙ্গে যিশু বাবা তোমার কাছে রাখি। সে লাংসের সমস্যায় ভুগছে, তোমার স্পর্শ দাও যিশু বাবা। তোমার কাছে রাখি বিশপ গড়াই অমলেন্দু পাদ্রী বাবু, বিশপ বৈরাগী স্ত্রী, আমাদের গুরুমা, আমাদের শারদা প্রসাদ পাদ্রী বাবুর সহধর্মিণী, আমাদের গুরুমা স্বর্গীয় বীরেন মণ্ডল পাদ্রী বাবুর স্ত্রী, আমাদের গুরুমা, যিনি বাসন্তীতে মেয়ের কাছে, জয়ন্তী দিদির কাছে আছে। যিশু বাবা তোমার কাছে রাখি খনক পাদ্রী বাবুর স্ত্রী, আমাদের গুরুমা মা রেবা, তৎসহ আরো যারা অসুস্থ পীড়িতজন আমাদের পাস্টরেটে কল্যাণপুরে প্রভু, মিখালদার মা মণিবাবু এবং মণিবাবুর স্ত্রী সুধীর বাবু, আরো অসুস্থ পীড়িতজন আছে, সমর পাদ্রী বাবু, গুরুমা, বারেপুরে আমাদের অতুল মামা, মামি, কিস্কুবাড়ির যে বাবা মারা, আমাদের রথিন মল্লিক, প্রসেনজিতের ছোট্ট সন্তান, তোমার কাছে রাখি। আমাদের সৌরভের মেয়ে, তার স্ত্রীকে, সৌরভকে, তদুপরি প্রভু আমাদের বারুইপুরে 2টি হসপিটাল আছে, সেই 2 হসপিটাল সকল রোগীদেরকে রাখি। আমাদের প্রতিবেশীজন যারা আছে প্রভু, তাদেরকেও তোমার কাছে রাখি। দয়াময়, তুমি দয়া করো। এই বিশ্ব আজ ব্যাধিগ্রস্ত, জরাগ্রস্ত, তাদেরকে তোমার সুস্থতা, আরোগ্যতা, নিরাময় দান করো প্রভু। তুমি দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো। তোমাদের সঙ্গে ভিক্ষা যিশু বাবা তোমার নামে চাই, আমেন। আমরা আমাদের যে প্রভুর ভোজের বই আছে, সেই প্রভুর ভোজ বইয়ের আমরা শেষের দিকে আমাদের যে পাপ স্বীকার আছে, আমরা সেই পাপ প্রার্থনা করব। প্রভুর ভোজ বইয়ে আমাদের যে পাপ স্বীকারের প্রার্থনা আছে, আমরা সেই প্রার্থনায় সকলে যাব। আমরা সবাই একসঙ্গে বলি, সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার অপরের বিরুদ্ধে চিন্তায়, কথা ও কার্যে পাপ করিয়াছি, অজ্ঞানতা গৌরব গৌরব প্রভু তোমার সাধু জহলিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 6 পদ, 1 থেকে 14 পদ, 1 থেকে 14 পদ। যিশু বাবা বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমার তো বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত আমি তোমাদিগকে বলিয়া দিতাম, কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকিতে পারো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। থোমা তাহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না,
পথ কিসে জানিব? যিশু তাহাকে বলিলেন, আমি পথ, সত্য ও জীবন। আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। আর এক শিষ্য ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু, পিতাকে আমাদের দেখাউন, তাহাই আমাদের যথেষ্ট। যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে আমার পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাউন? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি, তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা হইতে হইতে কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সাধন করেন। আমার কথা বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় সেই সকল কার্যপ্রযুক্তে বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতে বড় বড় কার্য করিবে। কেননা আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আর যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। ইহাই খ্রিস্টের সুসমাচার। পূর্ণ 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 প্রশংসা হোক। প্রার্থনা করি পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। যিশু বাবা, তুমি যে পথ, সত্য, জীবন, যে বাক্য আমাদেরকে বলেছো, আর সেই বাক্য অনুধান করতে এ সময় তুমি আমাদেরকে শক্তি দাও। প্রিয় প্রভু যিশু, তোমার নামে চাই। আমরা যে অংশ পাঠ করেছি আর তার আজকের দিনে অনুধান করি, সেই অনুধানে আমাদের আজকের চিন্তা যে বর্তমান আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই বাক্য কতটা তাৎপর্যপূর্ণ, যে যিশুই পথ, সত্য, জীবন। আমরা দেখবেন যে গান বইতে ৭১ সংখ্যার গান করেছি, মুক্তি দিলেরও যিশু নাম, এবং এই গানের মধ্যে দেখবেন যিশু বাবার অনেক বৈশিষ্ট্য উল্লেখ আছে। সেই জন্য এই বাক্যটাকে দেখতে হবে, ধ্যান করতে হবে ইন প্রেজেন্ট কনটেক্সট, আজকের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে, যে যিশু বাবার বর্তমান আর্থসামাজিক, রাজনৈতিক, জ্ঞান, বিজ্ঞান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এই বাক্যকে ধ্যান করতে হবে, চিন্তা করতে হবে। ইন প্রেজেন্ট কনটেক্সট, হোয়াট উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস পোরশন, এটা আমাদের চিন্তা করতে হবে। যিশু বাবার বিষয়ে দুটি কথা বলা হয়। এক, তিনি মানব পুত্র, আর দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি ঈশ্বর পুত্র। আমরা ঈশ্বর পুত্রের বিষয়ে রেখে মানব পুত্রের বিষয়ে আসি। মানব পুত্রের বৈশিষ্ট্য প্রতিবাদ, যুক্তি দিয়ে, ন্যায় বিচার, সাধুতা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, সমাজের অবহেলিত, শোষিত, নির্যাতিত, লাঞ্ছিত, দুঃখার্ত, অসুস্থদের প্রতি ভালোবাসার দৃষ্টি, ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আমরা ঈশ্বরের বৈশিষ্ট্য রূপে জানি, আর তাই তিনি হচ্ছেন সান অফ গড, ঈশ্বর পুত্র। আর যখন আমরা তার মধ্যে সেই ঈশ্বর পুত্রের, মানব পুত্রের গুণাগুণ দেখতে পাই, বৈশিষ্ট্য দেখতে পাই, তখন জগতের মানুষ তার উপরে বিশ্বাস করে যে হ্যাঁ, তিনি পথ, সত্য, জীবন। সেই ঈশ্বর পুত্রের পথে এই জগতে যে বা যারা চলে,
বা সেই পথ মানে, পালন করে, মেনে চলে, তারাই হচ্ছে যিশুর পথ মেনে চলে। সেই জন্য এখানে এই বাক্য বলা হচ্ছে, আমি পথ সত্য জীবন। এই পথ যিশুর এই বৈশিষ্ট্যগুলো যারা মেনে চলে, তারাই হচ্ছে সেই যিশুর পথে চলে। তারা যিশুর এই পথে চলাতে তারা জীবন পায়, তারা সত্য পায়, তারা আলো পায়। আর তাই যখন যিশুর এই বৈশিষ্ট্যগুলো জগতের মানুষ মেনে চলে, এইগুলো পায়, তার মধ্য দিয়ে আমরা দেখব যে সেই পথে চলা কোন জাতির লোকরা চলে। কেবলমাত্র কি খ্রিস্টান জাতির লোকরা যিশুর পথ সত্য জীবনের পথে চলে, না অন্য বিশ্বাসী বর্গও চলে? যিশুর বাক্য পণ্য হবে আমাদের মাঝে। আমি এই বিষয় দেখতে গিয়ে আমরা যখন দেখি যে যখন এই এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা দেখি, তখন তাকে আমরা সাধারণত বলতে পারি, জগতের মানুষ, মানুষের দৃষ্টিতে আমরা বলতে পারি যে ইনি প্রকৃত ধার্মিক। এখন কে ধার্মিক আর ধার্মিক নয়, আমরা ধার্মিক কে নয় আমরা দেখবো না, ধার্মিককে সে বিষয়ে চিন্তা করি, আর ধার্মিক কে নয় পরে দেখছি। সেটা হচ্ছে এই যে 1966 সালে 1966 সালে প্রকাশিত বিশেষ বড়দিনের একটা সংখ্যা, আর তাতে রেভারেন্ড অমরনাথ বিশ্বাস লিখেছিলেন খ্রিস্ট সম্বন্ধে সুভাষচন্দ্র, খ্রিস্ট সম্বন্ধে নেতাজি সুভাষচন্দ্র। আর সেই অংশটা 2019 সেপ্টেম্বরের নবায়নে প্রকাশিত হয়। আর তাতে দেখা যায় যে সুভাষচন্দ্র গোপনে যিশুর ক্রুশে বিদ্ধ হওয়ার, যে ক্রুশে মারা যাচ্ছে সেই ছবি তিনি রেখে আর তিনি ধ্যান করতেন। সেই ধ্যান করার ছবি তিনি ধ্যান করতেন। আর এটা অমরনাথ, রেভারেন্ড অমরনাথ, তিনিও বন্দী ছিলেন, তিনি এটা গোপনে একবার চুরি করে দেখতে পান। আর তিনি যে আপনি খ্রিস্টকে পূজা করেন, আর নেতাজি একটাই অবাক হয়ে সেই রেভারেন্ড অমরনাথকে প্রশ্ন করেছিল যে তুমি একজন পুরোহিত, তুমি ধর্মশাস্ত্র পড়েছ, আর তুমি এই কথা আমাকে বলছো? খ্রিস্ট কি শুধু, তিনি প্রশ্ন করলেন অমরনাথকে, রেভারেন্ড অমরনাথকে, যে খ্রিস্ট কি শুধু খ্রিস্টান? আমি সবাইকে অনুরোধ করবো গাংরায় বড়দিনের মেলাতে যেতে। আমি আমার পরিচর্যায়, এই 26-27 বছরের পরিচর্যায় আমি কোথাও দেখিনি, কোনো গির্জায় দেখিনি 11টা পর্যন্ত সেই গির্জার পরের থেকে আর 10-11টা পর্যন্ত লাইন দিয়ে সরু আঙুলের পরে আঙুলের মতো মোমবাতি জ্বালাবার জন্য লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ, পয়সা কড়ি নেই। প্রথম থেকে আমি 2007-8 সালে কথা বলছি, আমাদের যে কালেকশন হতো 3,500-4,000 টাকা, কি 25 পয়সা 50 পয়সা আমরা গুনে পেতাম। 25 পয়সা 50 পয়সা 10 পয়সা এইসব আমরা সেখানে পেতাম। 3,500 টাকা। কত মানুষ এই মোমবাতি জ্বালাতো, কারা তারা? সবাই খ্রিস্টিয়ান, সবাই খ্রিস্টিয়ান। সবার কাছে প্রশ্ন, ওই গির্জা ঘরে বড় করে লেখা আছে বাইরে, সর্বজাতির প্রার্থনা গৃহ, সর্বজাতির প্রার্থনা গৃহ। তারা তো খ্রিস্টান নয়, তারা মোমবাতি জ্বেলেছে। এই প্রার্থনা শুনবে? প্রশ্ন রাখছি আপনাদের কাছে, আপনারা চিন্তা করুন, আপনারা ভাবুন। নেতাজি যে যিশুকে গোপনে ধ্যান করতেন, কেন? তিনি বলছেন যে যতবার আমি খ্রিস্টের এই আত্মবলিদানের অত্যাশ্চর্য রূপ আমি দেখি, আর ততবার আমি নিরাশ হয়ে যাইনি। আমি নিরাশ হই না। আমি এই যিশু ক্রুশের মধ্য থেকে, ক্রুশের মৃত্যুর থেকে আমি আশা খুঁজে পাই, আমি আশা খুঁজে পাই। খ্রিস্টতে প্রিয়জন ভক্তগণ, তাই ধার্মিক কে?
আসুন শাস্ত্র কি বলে। ফিলিপিও 3:9 বলছে, পৌল তিনি বলছেন, আমার নিজের ধার্মিকতা বলে কিছু নেই। আর 3:10 বলছে, খ্রিস্টের প্রতি বিশ্বাস হলো আমার ধার্মিকতা। খ্রিস্টের প্রতি বিশ্বাস হলো এটাই আমার ধার্মিকতা। আর সেই গালাতীয় 3 আর এই ধার্মিকতা না, ওই 3:10 কি বলছে, আর সেই ধার্মিকতা কোত্থেকে পাওয়া যায়? ঈশ্বর থেকে। সেই ধার্মিকতা ঈশ্বর থেকে পাওয়া যায়। ঈশ্বরের অনুগ্রহ, করুণা, আশীর্বাদ, তার থেকে সেই ধার্মিকতা এই মানুষ লাভ করে। গালাতীয় 3:8 বলছে, আর বিশ্বাস হেতু ঈশ্বর, গালাতীয় 3:8 বলছে, আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতি দিগকে ধার্মিক গণনা করেন। বাপ্তিস্ম নেয়নি তারা। যে প্রার্থনা তারা গাংরায়ের গির্জা শুধু নয়, বিভিন্ন গির্জে, শুধু কলকাতা শহরে ব্যান্ডেলে নিশ্চয় এর থেকে আরো বেশি পরিমাণে মোমবাতি জ্বালানো হয়। আরো বিভিন্ন জায়গায় আরো বেশি, সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতা অনেক বড় গির্জা, নিশ্চয় সেখানে প্রচুর লোক মোমবাতি জ্বালানো আপনাকে গাংরা এসে দেখতে হবে। তাই এই বিশ্বাস হেতু গালাতীয় 3:8 বলছে, বিশ্বাস হেতু তিনি সেই পরজাতি দিগকে ধার্মিক গণনা করেন। নেতাজিকে তার বিশ্বাস হেতু তিনি ধার্মিক গণনা করেন। আমার কথা নয়, বাইবেলের কথা। আপনি ভাববেন যে এই কথা গালাতীয় 3:8 ঈশ্বর কেন তার ভক্তের মধ্যে এই কথা বললেন? গালাতীয় 3:8 ঈশ্বর কেন পৌলের মধ্যে এই কথা বললেন? বিশ্বাস হেতু ঈশ্বর ধার্মিক গণনা করে। আর বলছে গালাতীয় 3:10 বলছে যে যাহারা ব্যবস্থা বিধিবিধান, আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, অমুক তমুক নানা রকম ধর্মীয় বেড়াজাল, নানা রকম যে বেড়াজাল, যা মানুষের জীবনের জন্য মঙ্গল, আবার সেই মঙ্গলের সময় মানুষের বিপদের সময় সেই আইন কানুনকে যখন আইন কানুনের মধ্যে তাকে ফেলা হয়, তখন ভাবতে হবে যে সেই আইন কানুন মানুষের মঙ্গলের জন্য না অমঙ্গলের জন্য। সেই আইন কানুন, সেই বিধি ব্যবস্থা মানুষের মঙ্গলের বলছে। সেই বিধি ব্যবস্থা তারা যারা এই সমস্ত মেনে চলে যারা চলে, তারা সাপের অধীন বা সাপগ্রস্ত। তারা সাপের অধীন বা সাপগ্রস্ত, অর্থাৎ বিধিবিধান, যিশুবাবু বলেছিলেন যে বিধান ঠিক রয়েছে, কিন্তু সেই বিশ্রামবারে তোমার ছেলে যদি আগুনে পড়ে যায়, তাহলে তুমি তাকে আগুন থেকে তুলবে না। বিধান রয়েছে, বিশ্রামবারে কাজ করবে না, কিন্তু বিধানের পরেও আর একটা বিষয় রয়েছে, মানবিকতা। ওই বাচ্চাটাকে আগুন থেকে তুলবে কি তুলবে না। খ্রিস্টতে প্রিয় ভাজন ভক্তগণ, আজকে আমাদের সকলের কাছে এটা একটা চিন্তার বিষয় যে যিশু পথ, সত্য, জীবন আমাদের জীবনে কেমন করে তা কার্যকরী হবে, এবং সেই ধার্মিকতা আমরা আমাদের জীবনে কিভাবে দেখাবো। এবার দ্বিতীয় অংশে আসি, যে পিতার কাছে কে যাবে। পিতার কাছে কে যাবে? জগতের মানুষ, পাদ্রী, পুরোহিত, ফাদার, সিস্টার, বিশপ, পোপ, ধর্মীয় যাজক, বিভিন্ন ধর্মের যারা যাজক, সবাই ঠিক করে দেয় ঈশ্বরের কাছে কে যাবে। আমরা ঠিক করে দিই। মা, বাবা, আমরা ঠিক করার কেউ নেই। ঈশ্বরের কাছে কে যাবে তিনিই ঠিক করবেন। খালি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, আর সেটা হচ্ছে এই, তার কাছে কে যাবে। ক্রুশে যিশু যখন মরছে, নিচে তার মা দাঁড়িয়ে আছে, শিষ্যরা দাঁড়িয়ে আছে, প্রিয়জনরা আছে, কাউকে তিনি সুযোগ দেননি, তিনি দস্যুকে সুযোগ দিয়েছিলেন। তাই ভাবুন, চিন্তা করুন, যিশুর পথ, সত্য, জীবন আপনার আমার জীবনে কেমন করে কার্যকরী হবে। যিশু মানুষের জীবনে কেমন করে কার্যকরী হবে। যিশু পথ, সত্য, জীবন এই জগতে আজ বর্তমান যে অবস্থা, প্যান্ডামিক সিচুয়েশনে, তা কেমন হবে সিদ্ধান্ত আপনার
চিন্তা আপনার, সিদ্ধান্ত জগৎবাসীর, এটা বাক্যে আশীর্বাদ করুন ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমরা আমাদের বিশ্বাস আমরা স্বীকার করব, আমাদের বিশ্বাস আমরা স্বীকার করব। আমাদের প্রভুর ভোজ বইয়ে যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস আমরা দুঃখ ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরলেন ও কবরস্থ হইলেন, পরলোকে পুরা উঠলেন, স্বর্গ আরোহণ করলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বর দক্ষিণ পার্শ্বে বসে আছেন, তথা হইতে বিচার করতে আসিবেন। আমি পবিত্র আত্মায় পবিত্র সার্বজনীন মন করো, রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই আমেন। মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় মন ঈশ্বরের এবং তাহার পুত্রদের প্রভু খ্রিস্টের জ্ঞানে প্রেম সুস্থ রাখুক, এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্রতার আশীর্বাদ, সুখ, শান্তি, সান্ত্বনা, সুস্থতা, আরোগ্যতা, নিরাময় উপস্থিত আমাদের সঙ্গে, আমাদের দূরে কাছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী জনসভার সঙ্গে, এই বিশ্ব ভূমণ্ডলে সকল মানব কুল তথা বিশ্ব সৃষ্ট চরাচরের সমস্ত কিছুর সঙ্গে, অসুস্থ পীড়িত জনদের সঙ্গে, বিশেষ করে কোভিড আমেন। সকলকে নমস্কার, জয় যিশু। আমি একটা নোটিশ দিয়েছিলাম যে আগামীকাল থেকে প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় করে যে সান্ধ্যকালীন প্রার্থনা সভা অনলাইনে করব, সেটা আগামীকাল থেকে না, আজকের থেকে। আজকে সন্ধ্যা 7টার থেকে প্রত্যেকদিন সন্ধ্যার সময় পারিবারিক সান্ধ্যকালীন প্রার্থনা সভা আমরা অনলাইনে আবার শুরু করব। অনলাইনে পারিবারিক সান্ধ্যকালীন প্রার্থনা সভা আজকের থেকে আবার আমরা সেই প্রার্থনা সভা অনলাইনে শুরু করব। সেই প্রার্থনা সভায় সকলকে আমরা আহ্বান জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সকলকে নমস্কার, জয় যিশু।